আসসালামু আলাইকুম। সাইপ্রাস, অনেকেই বলে স্বপ্নে সাইপ্রাস, অনেকেই বলে অনেক আকাঙ্ক্ষা এবং অনেক স্বপ্ন। মানে 4-5 বছর যাবৎ স্বপ্ন দেখতেছি মিডল ইস্টে বসে বসে সাইপ্রাস যাব, সাইপ্রাস যাব। আমি সাইপ্রাস নিয়ে এর আগেও আমার চ্যানেলে কয়েকটা ভিডিও দিয়েছি, সেগুলো আপনারা আগে পূর্বে দেখেছেন, কিন্তু মাঝখানে কাজের ব্যস্ততা পাশাপাশি পার্সোনাল লাইফেও কিছু ব্যস্ততা ছিল, যার কারণে ভিডিও দেইনি। তবে আজকে লং ভিডিও একটা দিয়েছি, সেটা দেখতে পারেন। যদি সাইপ্রাস আসতে চান কিংবা আসার মনোবল থাকে, সেটা মিডল ইস্ট থেকে কিংবা বাংলাদেশ থেকেই হোক না কেন। তবে শর্টকাটে যেটা বলতে চাই সেটা হচ্ছে, সাইপ্রাসে আসার আকাঙ্ক্ষা অনেকেরই আছে, বিশেষ করে বাংলাদেশে যেহেতু বর্তমান খুবই প্রবলেম চলতেছে, কারণ কোনো কান্ট্রিতেই এত সহজভাবে বের হওয়া যাচ্ছে না কিংবা ওয়ার্কার ভিসা পাওয়া যাচ্ছে না। সেটা যে কোনো কান্ট্রি হোক, মালয়েশিয়া বন্ধ, সৌদিতে কাজ নেই, দুবাই বন্ধ, কিংবা বাহারেনি, ওমান কিংবা কাতার, যেখানেই যান না কেন পরিস্থিতি এতটা ভালো নয়। মালয়েশিয়ার পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিকভাবে একটু ভালো হয়েছে, কিন্তু যেহেতু বন্ধ সেক্ষেত্রে ভালো হলেও কোনো লাভ নেই। তবে সাইপ্রাসের বিষয়টা যদি বলি, আপনি যদি গ্রিক সাইপ্রাস আসতে চান, সেক্ষেত্রে ওইখানকার ওয়ার্ক পারমিট বের করা কিংবা ওয়ার্ক পারমিট হাতে পেয়ে সাইপ্রাসে আসা বিশাল টাফ। তারপরে হচ্ছে না বিষয়টি এরকম নয়। তবে সাধারণত গ্রিক সাইপ্রাসে অধিকাংশ ওয়ার্কার যে আসছে তারা কিন্তু ভিজিট ভিসায় আসে কিংবা স্টুডেন্ট ভিসায় এসে সেখানে ওয়ার্কিং করে। আর যদি তুর্কি সাইপ্রাসের কথা বলেন, তাহলে 2025 সালের ভেতর যে সমস্ত কর্মী এসেছে, এইগুলো মোটামুটি বলা চলে যে শতকরা 60% ওয়ার্কার এসেছে ভিজিট ভিসায়, যারা এখন ভিসা রিনিউ করতে পারেনি, তবে কাজ করছে যেভাবেই হোক না কেন। তবে হ্যাঁ, বর্তমান যারা তুর্কি সাইপ্রাস আসতে চাচ্ছেন তাদেরকে বলবো, আপনি অযথা আপনার সময় ব্যয় করবেন না, নষ্ট করবেন না, কিংবা কোনো দালাল কিংবা কোনো এজেন্সির কাছে আপনার পাসপোর্টটি দিয়ে অযথা আপনি হয়রানির মুখে থাকবেন না। কারণ তুর্কি সাইপ্রাসে নতুন গভর্নমেন্ট আসার পর থেকেই আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি যে তুর্কি সাইপ্রাসে নতুন করে 25 তো চলে গেছে, 26-এও খোলার কোনো আশঙ্কা নেই। তবে সেরকম আশঙ্কা দেখছি না। আর সাইপ্রাসে যে সমস্ত অবৈধ প্রবাসী আছে, বিশেষ করে তুর্কি সাইপ্রাসে, তারাও কিন্তু বৈধ হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, যে কবে আপ দেবে, যেটাকে আমরা অবৈধদের বৈধ হওয়ার একটি প্রক্রিয়া বলে থাকি। কিন্তু সাইপ্রাসের নতুন গভর্নমেন্ট কিন্তু অবৈধ প্রবাসীদেরকে নিয়েও এতটুকু কাজ দেখাচ্ছে না। তবে মাঝখানে অপারেশন দিয়ে অনেক প্রবাসীদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আপ দেয়নি। কাজেই তুর্কি সাইপ্রাসে যারা আসতে